আজকে আমরা যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে SP125 বাইকটা নিয়ে। আজকে SP125 বাইকের যে সমস্যা ইদারিং দিয়েছে সেই সমস্যা নিয়ে আজকে আলোচনা করব। কেননা সবাই এই সমস্যাটা নিয়ে ভুগে পড়তেছে। কি সমস্যা সেটা আমি বলবো, আমাদের সাথে থাকুন এবং শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন, তাহলে আপনারা বুঝতে পারবেন। আসসালামু আলাইকুম বাইকার্স, কেমন আছেন? আলহামদুলিল্লাহ অনেক ভালো আছেন আশা করি। আমি মোহাম্মদ তুহিন খান, বাইক সার্ভিসিং বিডি চ্যানেল থেকে আজকে আপনাদের মাঝে আবারও নতুন এক রিভিউ নিয়ে চলে আসলাম। আজকে আমি যেটা দেখাবো সেটা হচ্ছে SP125 বাইকের যে সমস্যাটা, সেটা হচ্ছে যে এর ব্যাটারি কিন্তু ডাউন হয়ে যায়। মানে আমি এই পর্যন্ত কম হলেও 20টা বাইক আমি পেয়েছি যে ব্যাটারিটা ডাউন হয়ে যায়। কেন যায়, কি কারণে সমস্যাটা হয়, সেই সম্পর্কে আজকে আলোচনা করব। এই যে ব্যাটারিটা যে ডাউন হয়ে যায়, ব্যাটারির একটা দাম কিন্তু মেলা, আর কোম্পানি কিন্তু ব্যাটারির ওয়ারেন্টি গ্যারান্টি দেয় না। এটা কিন্তু ইঞ্জিনের ওয়ারেন্টি গ্যারান্টি থাকে, তাছাড়া কিন্তু আপনি কোনো ওয়ারেন্টি গ্যারান্টি আপনি পাবেন না। এখন কথা হচ্ছে যে কী কারণে আপনার ব্যাটারিটা এরকমের ক্ষয় হয়ে যায়, সেটাই আমি আজকে দেখাবো। আমাদের সাথে থাকুন। আর অবশ্যই যদি আমার ভালোবেসে থাকেন আর আমার ভিডিওটাতে কোনো কাজে এসে থাকে, অবশ্যই আপনি একটা সাবস্ক্রাইব করবেন এবং আরও 10 জনের কাছে শেয়ার করবেন। আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, কেননা আমি এত পরিশ্রম করে এত কষ্ট করে যদি রিভিউ দিয়ে থাকি আপনাদের ভালোর জন্য, যদি আপনারা যদি সেই জায়গায় যদি আমার উৎসাহ না দেন, তাহলে কিন্তু আমি উৎসাহ পাবো না, তাহলে কিন্তু ভিডিও বানানোর কিন্তু কোনো আমেজ থাকবে না। যাই হোক, আমি দেখাবো যে এই যে ধরেন আপনি আমার চলতে চলতে আপনার বন্ধুর সাথে দেখা হয়ে গেছে। এখন বন্ধুর সাথে দেখা হওয়ার পরে যে আপনি যদি এভাবে দাঁড়াই থাকেন, এভাবে যদি দাঁড়াই থাকেন, যে এই যেমন যে লাইটটা আমি জ্বালানো হয়েছে, এভাবে যদি দাঁড়াই গল্প করেন, তাহলে কিন্তু আপনার ব্যাটারিটা খুবই দ্রুত ক্ষয় হয়ে যাবে। এরকমই কিন্তু হেডলাইটটা জ্বালিয়ে রাখবেন না। যখনই কোনো জায়গায় বাইক দাঁড়ানো থাকবে, স্টার্ট থাকবে না, যদি আপনি এরকমের হেডলাইটের লাগান, মানে হেডলাইটটা জ্বালিয়ে রাখেন, তাহলে কিন্তু এই সমস্যাটা বেশি হয়ে থাকে। ঠিক আছে, হেডলাইট কিন্তু জ্বালিয়ে রাখা যাবে না। যে জায়গায় আপনি দাঁড়ান না কেন, ইঞ্জিন যতক্ষণ অফ থাকবে হেডলাইট ততক্ষণ অফ থাকবে। এখন কথা হয়েছে কি, যে আমাদের যে ইঞ্জিন স্টপ সুইচটা দিছে, এই কারণে কিন্তু আমাদের এই সমস্যাটা হয়ে থাকে। যে আমরা এক জায়গায় দাঁড়াইলাম কিন্তু আমরা চাবি অফ করলাম না, আমরা ইঞ্জিন যে স্টপ সুইচটা এটা দিয়ে কিন্তু আমরা কী করলাম, বন্ধ করলাম, তখন কিন্তু আমরা চাবিটার অফ করলাম না। ঠিক আছে, এখন কথা হয়েছে যে এই সুইচটাও কিন্তু সমস্যা দিয়ে থাকে। ব্যাটারিতে আমার চার্জ আছে কিন্তু সঠিকভাবে সেলফটা নিচ্ছে না। আমি সেলফে যখনই চাপ দিচ্ছি তখনই কিন্তু সেলফ আর নিচ্ছে না। এখন এই জায়গায় কি করণীয়? এই জায়গায় হয়েছে যে যদি আপনি অভিজ্ঞ কোনো মিস্ত্রি থাকে, টেকনিশিয়ান থাকে, সেক্ষেত্রে আপনি এইটারে খুলতে হবে। এর ভিতরে যে একটা পাতি আছে, ওই পাতিটা সুন্দর করে স্মুথ করে ঘষা ওই জায়গায় গ্রিস দিয়ে সেটিং করতে হবে, তাহলেই কিন্তু আপনি অ্যাকুরেটভাবে সেলফ দিতে পারবেন আর সুন্দরভাবেই সেলফটা নিবে। ঠিক আছে, এখন কথা হচ্ছে যে যদি আপনি উল্টো পাল্লা কোনো মেকানিকের এটা খোলানো হয়, তাহলে কিন্তু সমস্যা হবে। কোনো উল্টো পাল্লা কোনো মেকানিকের এটা খোলাবেন না। আর অযথা আপনি কখনো হেডলাইটটারে জ্বালাই রাখবেন না। যদি পারেন আপনি হেডলাইট সুইচ সেটিং করতে, তাহলে খুবই ভালো হয়। আপনি হেডলাইটের সুইচ সেটিং করবেন, তাহলে ভালো হবে। ঠিক আছে, হেডলাইটের সুইচ যদি সেটিং করেন, তাহলে আপনার উপকারিতা হয়েছে যে আপনার ব্যাটারিটার ক্ষয় হবে না, আপনি যখন ইচ্ছা তখন চালাতে পারবেন। ঠিক আছে, আপনি যখন ইচ্ছা তখন অফ করে রাখতে পারবেন। আর হেডলাইটের সুইচ যখনই সেটিং করবেন, কোনো সমস্যা নেই, এটা হেডলাইটও কেটে যাবে না, কিন্তু আপনার দক্ষ টেকনিশিয়ান লাগবে হেডলাইটের সুইচ সেটিং করতে। এখন যদি আপনি দক্ষ টেকনিশিয়ান না হয়, সেক্ষেত্রে কিন্তু আপনার হেডলাইট কেটে যেতে পারে। আরেকটা কথা হয়েছে যে একটা ভাল্ব কিন্তু জ্বলে না, সামনে যে এলইডি বাল্বটা, হ্যাঁ ওটাই নাইলে আমার কম কারেন্ট খায়, কিন্তু পিছনের যে লাইটটা আছে, এই লাইটটায় কিন্তু প্রচুর পরিমাণে কারেন্ট টানে। ঠিক আছে, এটা কিন্তু হ্যালোজিন, ওটা কিন্তু এলইডি। ঠিক আছে, এই হ্যালোজিন লাইট কিন্তু প্রচুর পরিমাণে কারেন্ট টানে। এই যে যখনই আপনি চাবি অন করে রাখবেন, কিছুক্ষণ জ্বলে থাকলেই আপনার ব্যাটারি ড্রেন হয়ে যাবে। আর আপনার ড্রেন যখন হবে, কারণ ওই ব্যাটারিটা যে স্ট্রং হইতে আপনি ধরেন 50 কিলো চালানোর দরকার, আপনি 50 কিলো চালান নাই, কিন্তু আপনি চালাইছেন 5 কিলো, তাতে কিন্তু
ব্যাটারিটা মানে চার্জটা কিন্তু ঠিকঠাকভাবে নিতে পারে নাই, তখনই কিন্তু আপনি ব্যাটারিটা কিছুদিন পর পর এরকম যদি হয়, আপনি সবসময় এরকম করলেন কিন্তু একদিন আপনার ব্যাটারিটা ড্রেন হয়ে গেল একদম। ঠিক আছে, তাহলে ভালো থাকবেন, আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে আরও 10জনকে শেয়ার করবেন, আর এরকম নিত্য নতুন শিক্ষার জন্য ভিডিও পাতে আমার সাথে লেগে থাকুন। আসি, আসসালামু আলাইকুম।